দুইটি প্রোটন এবং দুইটি নিউট্রন, এই চারটি নিউক্লিয়নের মোট ভর হচ্ছে 4.0318832 AMU। কিন্তু এই চারটি নিউক্লিয়ন অর্থাৎ দুইটি প্রোটন এবং দুইটি নিউট্রন মিলে যখন একটি হিলিয়ামের পরমাণু বা হিলিয়ামের নিউক্লিয়াস তৈরি করছে, সেই হিলিয়াম নিউক্লিয়াসের ভর হচ্ছে কম। হিলিয়াম নিউক্লিয়াসের ভর হচ্ছে 4.002602 AMU। ভর কি অদৃশ্য হয়ে যাচ্ছে? অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি 0.292812 AMU এর ভর অদৃশ্য হয়ে যাচ্ছে। এই ভর কিভাবে অদৃশ্য হচ্ছে? ভর কি শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, নাকি ভর অদৃশ্য হয়ে আকাশে বাতাসে মিলিয়ে যাচ্ছে, নাকি ভর ভূতে নিয়ে যাচ্ছে? কি আসলে ঘটছে সবকিছুই আমরা এক্সপ্লেন করব সায়েন্স বেজের আজকের ভিডিওতে। বিষয়টিকে এবার আমাদের আরো গভীর থেকে গভীরে বুঝতে হবে। গভীরে বোঝার উপায় কি? আমরা চলে যাব শক্তিতে। ভর এবং শক্তি একই জিনিস, সেটা আমি বিশ্লেষণ করেছিলাম আরেকটি ভিডিওতে। ভিডিওটি আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে কাইন্ডলি ভিডিওটা দেখে নেবেন। আর যদি ভিডিওটা ইতোমধ্যে দেখে ফেলেন তাহলে তো আপনার জন্য ইজি হয়ে যাচ্ছে বোঝা। আমরা এবার নিউট্রনের ভরকে শক্তিতে বলবো। নিউট্রনের ভর শক্তিতে কত? নিউট্রনের ভর শক্তিতে হচ্ছে 939.57 মেগা ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই সি স্কয়ার। এবং একটি প্রোটনের ভর শক্তিতে কত? একটি প্রোটনের ভর শক্তিতে হচ্ছে 938.28 মেগা ইলেকট্রন ভোল্ট। আমরা কথা বলছিলাম হিলিয়ামের নিউক্লিয়াস নিয়ে। হিলিয়ামের নিউক্লিয়াসে দুইটা প্রোটন এবং দুইটা নিউট্রন আছে। সেক্ষেত্রে আমাদের মোট শক্তি কত হবে? সেক্ষেত্রে দুইটি নিউট্রন এবং দুইটি প্রোটনের মোট ভর এসে দাঁড়াচ্ছে 3755.7 মেগা ইলেকট্রন ভোল্ট। কিন্তু একটি হিলিয়াম পরমাণুর শক্তি কত? প্রকৃতপক্ষে একটি হিলিয়াম নিউক্লিয়াসের ভর হচ্ছে 3728.39 মেগা ইলেকট্রন ভোল্ট। শক্তি কোথায় গেল? আমরা একটু আগে এএমইউ পরিমাণে ভর অদৃশ্য হতে দেখছিলাম, এখন আমরা কি দেখতে পাচ্ছি? ভরের সাথে সাথে শক্তিও অদৃশ্য হয়ে যাচ্ছে। আসলেই কি তাই? আমরা আসল কাহিনীতে যাওয়ার আগে একটু দেখে নিই আমাদের শক্তি কতটুকু কমলো। আমাদের নিউট্রন প্রোটন গুলো যখন মুক্ত অবস্থায় ছিল তখন তাদের শক্তির পরিমাণ ছিল 3755.7 মেগা ইলেকট্রন ভোল্ট। কিন্তু তারা যখন একটি হিলিয়াম নিউক্লিয়াসে আকার নিল বা একটি হিলিয়াম নিউক্লিয়াস তৈরি করলো একত্রে, তখন তাদের শক্তি এসে দাঁড়ালো 3728.39 মেগা ইলেকট্রন ভোল্ট। আমরা দেখতে পাচ্ছি যে 27.31 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি কমে গেছে বা হিলিয়াম নিউক্লিয়াসে কম আছে। তারা যখন মুক্ত অবস্থায় ছিল তখন তাদের কাছে 27.31 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি বেশি ছিল, কিন্তু তারা যখন একত্রিত হয়ে নিউক্লিয়াসে রূপান্তরিত হলো তখন তাদের 27.31 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তিটি অদৃশ্য হয়ে যাচ্ছে। কিন্তু কোথায় অদৃশ্য হচ্ছে? এবার আমরা আসল কনসেপ্টে আসি যে ভর কোথায় যাচ্ছে। আমার হাতে দুইটি চুম্বক দেখতে পাচ্ছেন। এই চুম্বক দুইটিকে আপনারা প্রোটন হিসাবে ইমাজিন করেন। এই যে দুইটা প্রোটন। এখন প্রোটন কি? প্রোটন হচ্ছে পজিটিভ। পজিটিভ হওয়ার কারণে পজিটিভ কি করে? রিপালশন। এটাকে আমরা কি বলে থাকি? ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন। অর্থাৎ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করছে। কিন্তু একটা সময় আসবে যখন তারা নিউক্লিয়াসে আবদ্ধ হয়ে যাবে। থার্মোনিউক্লিয়ার ফিউশনে কি হয়? প্রোটন কিন্তু একে অপরকে বিকর্ষণ করে, কিন্তু তাদের মধ্যে যখন গতিশক্তি খুবই বেশি হয়ে যায় তখন কি হয়? দুইজন এসে মিলিত হয়ে যায়। এই যে তাদের যখন গতিশক্তি খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় থার্মোনিউক্লিয়ার ফিউশনে, তখন তারা এক সময় এসে প্রোটন মিলিত হয়ে যায়। প্রোটন দুইটি যখন একদম কাছাকাছি অবস্থায় চলে আসে তখন তাদের উপর কি কাজ করা শুরু করে? তখন তাদের উপর কাজ করা শুরু করে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল তাদেরকে একদম আঠার মতো আটকায় দেয়, ফলে তাদের আর ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন ফোর্স কোনো কাজে লাগে না। কারণ আমরা কি জানি? সবল নিউক্লিয় বল হচ্ছে অ্যাটমিক ডিস্টেন্সে কাজ করে, শক্তি বা বল হচ্ছে সব থেকে বেশি। এটার সাথে যদি আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সকে কল্পনা করি তাহলে সেটা হচ্ছে খুবই নগণ্য। সো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, নিউট্রন প্রোটনগুলো আলাদা ছিল, মুক্ত অবস্থায় ছিল। এক সময় তারা কাছে চলে আসলো, আস্তে আস্তে তারা মিলিত হয়ে হিলিয়ামের নিউক্লিয়াস তৈরি করলো। এই যে হিলিয়ামের নিউক্লিয়াসটি তারা তৈরি করলো, এখানে কিন্তু আমরা শক্তি কম পাচ্ছি, ভরও কম পাচ্ছি। কিন্তু কেন? আমরা জানি এই যে একটি নিউট্রন এবং একটি প্রোটন, এই নিউট্রন এবং প্রোটনের যে কোয়ার্ক তাদের মধ্যে বিভব শক্তি আছে। নিউট্রন প্রোটনের বিভব শক্তি আছে, কিন্তু নিউট্রন প্রোটন গুলো যখন এভাবে সে মিলিত হয়ে যায় তখন তাদের উপর কি ক্রিয়া শুরু করে? সবল নিউক্লিয় বল। যখন সবল নিউক্লিয় বল তাদের উপর ক্রিয়া করা শুরু করে তখন তাদের বিভব শক্তি হয়ে যায় ঋণাত্মক।
যখন নিউট্রন প্রোটন একত্রিত হয়ে হিলিয়াম নিউক্লিয়াস হয়ে গেল, এদের উপর সবল নিউক্লিয় বল কাজ করা শুরু করে দিল, তখন বিভব শক্তি হয়ে যাবে ঋণাত্মক। তাহলে বুঝছেন শক্তি কোথায় যাচ্ছে? এইখান থেকেই চলে আসছে আসল কনসেপ্ট। এখানে আরেকটি শক্তি চলে আসবে, সেটি হচ্ছে নিউক্লিয়াসের বন্ধন শক্তি। যখন সবল নিউক্লিয় বল এদের উপর ক্রিয়া করা শুরু করবে, তখন নিউক্লিয়াসের বন্ধন শক্তি এই নিউট্রন প্রোটনগুলোকে একত্রিত করে রাখবে। আমাদের যেটুকু বিভব শক্তি ঋণাত্মক হবে, ঠিক সেই পরিমাণ শক্তি আবার বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তিতে চলে আসবে। অর্থাৎ আমাদের হিলিয়াম ফরমেশনের সময় আমাদের ঋণাত্মক হয়েছিল কতটুকু শক্তি? 27.31 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি ঋণাত্মক হয়ে গেল। এই 27.31 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি হচ্ছে আবার একটি নিউক্লিয়াসের, একটি হিলিয়াম নিউক্লিয়াসের বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি। যেটুকু শক্তি সবল নিউক্লিয় বলের জন্য ঋণাত্মক হয়ে গেল, সেইটুকু শক্তি বন্ধন শক্তি হিসাবে দেখা দিল। অর্থাৎ এইটুকু শক্তি ঋণাত্মক হয়েছে বলেই একটা হিলিয়াম নিউক্লিয়াস ফর্ম করা বা তৈরি করা সম্ভব হয়েছে। বিষয়টি আমরা আরো সহজভাবে বুঝতে পারি। সেটি হচ্ছে দুইটি নিউট্রন প্রোটন একে অপরের সাথে যখন সবল নিউক্লিয় বল দ্বারা যুক্ত হয়ে গেল, সাথে সাথে সেখান থেকে শক্তি নির্গত হয়ে গেল, শক্তি বাতাসে নির্গত হয়ে গেল। কি হিসেবে? রেডিয়েশন হিসেবে। রেডিয়েশন মানে আর কিছুই না, এটি হচ্ছে আলো বা গামা রেজ আকারে। অর্থাৎ মুক্ত আছে, ধুম, আলোক শক্তি নির্গত। এভাবেই মূলত মুক্ত অবস্থায় যখন নিউট্রন প্রোটন থাকে তখন তাদের শক্তি আছে, বেশি আছে, কিন্তু যখন তারা ফর্ম হয়ে যাচ্ছে নিউক্লিয়াসে, তখন শক্তিটা আলোক শক্তি হিসাবে, রেডিয়েশন হিসাবে, অনেক সময় সেই শক্তিটি হিলিয়াম নিউক্লিয়াসের নিজের গতিশক্তি হিসাবে আসতে পারে, সেটি তাপ শক্তি বা আলোক শক্তি হিসাবে নির্গত হতে পারে। ডিপেন্ড করছে কিভাবে নিউক্লিয়াসটা ফর্ম হবে সেটির উপর এবং কোন পর্যায়ে সেটির উপর। এন্ড এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ভর কি অদৃশ্য হয়ে যাচ্ছে নাকি শক্তি হয়ে যাচ্ছে। ইজি এক্সপ্লেনেশন। যদি কোথাও না বুঝে থাকেন বা কোনো কনসেপ্ট বা মিসকনসেপশন থাকে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে সেটি জানাবেন। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে এবং কিছুটা হলেও কাজে লেগেছে। বাট এখানে একটা কোশ্চেন, যারা আগের ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটি দেখেছেন, বিশেষ করে তাদের জন্য কি কোশ্চেন ভাইয়া? এই যে দেখেন আমাদের প্রোটন ও নিউট্রন একত্রিত হয়ে গেল, একত্রিত হওয়ার ফলে এখান থেকে শক্তি নির্গত হলো আলোক শক্তি হিসেবে। এই আলোক শক্তির শক্তি কত? এই আলোক শক্তি বা যে ফোটন কণা নির্গত হলো, সেই ফোটন কণার শক্তি হচ্ছে 27.31 মেগা ইলেকট্রন ভোল্ট। এই 27.31 মেগা ইলেকট্রন ভোল্ট কি ভর হতে পারে? আমরা পড়ে এসেছি m is equal to e divided by c square। তাহলে e divided by c square যদি আমরা করি 27.31 মেগা ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই c স্কয়ার, তাহলে কি আমরা আলোর ফোটন কণার ভর পেয়ে যাচ্ছি? আসলেই কি এটি সম্ভব? এখনই কমেন্ট করে জানাই দিন।